হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ওভার ট্রাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমরা ওরকমভাবে কোনো প্ল্যান করে ভিডিওটা বানাতে আসিনি যে ওখানে যাব। তো আজকে অলরেডি আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছিলাম এমনি নর্মালি ঘুরতে, সেরকম কোনো ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। কিন্তু মধ্যমগ্রামে রাস্তার ধারে এত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা এই ছোট্ট কাবাবের স্টলটা দেখে বাইকটা না দাঁড় করিয়ে পারলাম না বন্ধু। তো ভাবলাম এই ছোট্ট কাবাবের স্টলে এত সুন্দর অ্যাম্বিয়েন্স যুক্ত এই স্টলটাতে কী কী ধরনের কাবাব আছে এবং তার দাম, খাবারের কোয়ালিটি কেমন, সব কিছুই তোমাদের আজকে শেয়ার করবো। তোমার নামটা কি আগে ফার্স্ট? আমার নাম তন্ময় বিশ্ব। তো ফার্স্টে এটা বলবো যে তোমার দোকানটা কবে থেকে শুরু হয়ে যায়? লাস্ট মানডে থেকে, সোমবার থেকে চালু হয়েছে। লাস্ট সোমবার থেকে 22 তারিখ। আর তোমার যদি প্রাইস গুলো কেমন এখানকার কাবাবে আর কি কি আমার price- অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সেগুলো যদি এই খুলে বলো। মুহূর্তে অ্যাভেলেবেল আছে চিকেন টিক্কা আছে, চিকেন টিক্কা এটা আচ্ছা। প্রাইস আছে 50 রুপিস। এছাড়া আছে 50 রুপিস এবং 4 পিস চিকেন টিক্কা। 4 পিস চিকেন টিক্কা আছে। আচ্ছা তো এখানে টোটাল 120 গ্রামের পিস রয়েছে। আচ্ছা 120 গ্রামের 120 পিস একটা পোর্শনে 120 গ্রাম চিকেন থাকছে, বোনলেস চিকেন ফুল। আচ্ছা এছাড়া রয়েছে চিকেন মালাই টিক্কা, আচ্ছা মালাই টিক্কা এটাও তো সেম পিস রয়েছে 4 পিস, এটা 70 রুপিস। 70 রুপিস 4 70 পিস 70 রুপিস চিকেন মালাই। আচ্ছা এছাড়া রয়েছে চিকেন টিক্কাতে আমাদের একটা রোল হয়, চিকেন কাঠি রোল যেটা বলি, আচ্ছা সেটা একটা রুমালি রুটিতে একটা সেম চিকেন টিক্কার স্টিক শেড হয়ে রোলের রুমালি রুটিতে র্যাপ হয়ে সেটাকে আবার ঘিয়ে টোস্ট করে সেটা আমরা সার্ভ করি। এটা প্রাইস আছে 65। অ্যাজ ইউ ক্যান সি অলরেডি আমাদের কাছে কাঠি রোল চলে এসেছে। আর এরকম একটা মোটামুটি রুমাল রুটির উপরে এত বড় একটা কাঠি রোল যার দাম 65 রুপিস। এবার দাম আন্দাজে কোয়ালিটি কেমন দিচ্ছে। এই রোলে চিকেন কাঠি রোল আর এরকম বড় বড় চিকেনের পিস। তো একটা বাইট খাওয়া তো যাবেই। তো তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই ভেতরে যা জিনিস দিয়েছে, স্টাফিং করেছে পুরো চিকেন টিক্কা কাবাব দিয়ে, অলরেডি এত বড় বড় চিকেনের পিস দিয়ে। তো এবার আর ওপর দিয়ে যা মেও সরিয়ে দিয়েছে, তো একটা বাইট তো দেওয়া যাবেই। তো জাস্ট এরকম চিকেন পিস দিয়ে এতটা নরম গাইজ, হাত দিয়ে মানে জাস্ট খুলে পড়ে যাচ্ছে লিটারালি। তো এরকম দিয়ে আর চিকেনের পিস দিয়ে এটা অসাধারণ খেতে গাইজ। তোমরা এখানে আসলে মাস্ট ট্রাই করো এটা। রুমাল রুটির ওপরে ভেতরে যদি চিকেন টিক্কা কাবাব দেয় আর তার উপর দিয়ে এরকম মেও দিয়ে আর গার্নিশ করে, ধনেপাতা দিয়ে গার্নিশ করে, হেভি লাগছে, ফাটাফাটি লাগছে জিনিসটা। আর চিকেনের পিসগুলো একবার তোমাদের দেখাবো। মোটামুটি এরকম নরম ভালো বড় বড় চিকেনের পিস দিয়েছে। তো অলরেডি ভেঙে আছে, এতটা সফট। এটা একটা পুরো নতুনত্ব ট্রাই করেছি, এরকম আমি আগে কখনো খাইনি। তোমরা আগে খেয়েছো নাকি এটা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের কাছে চিকেন রেশমি কাবাব এসে গেছে। তো এরকম 4 পিস চিকেন রেশমি কাবাব দেখাতে বলবো এবার ক্লোজ আপে। তো এরকম 4 পিস চিকেন রেশমি কাবাব যার দাম মাত্র 70 রুপিস। 4 পিস 120 গ্রামের মতন পিস আছে এরকম চিকেনের পিস। এবার দেখাতে বলছি এরকম চিকেনগুলো নরম, জাস্ট সফটনেসটা দেখো আর ভেতরে যে জুসিনেসটা যে ভরে গেছে সেটা একবার দেখাতে বলবো। এরকম মোটামুটি দেখো, এবার খেয়ে দেখি কেমন লাগছে। আর একটু স্যালাড তার সাথে তো হবেই, হালকা মিষ্টি ভাব যেটা রেশমি কাবাবে অলরেডি হয়ে থাকে। তো আর চিকেন যথেষ্ট নরম আছে, মানে মোটামুটি ভালো মতন ফ্লেভারটা ভালো মতন অ্যাড অন হয়েছে। আর ওপর দিয়ে যে মেয়োনিজের যে গার্নিশটা করেছে, মেয়োনিজ আর ধনেপাতা, এটা একটা আলাদাই স্বাদ লাগছে। শীতের রাতে এরকম গরম গরম চিকেন কাবাব যদি খেতে হয় তাহলে মধ্যমগ্রামে এই আউটলেটে অবশ্যই তোমাদের আসতে হবে। আর লোকেশনটা কোথায় যদি বলতে হয় তোমাদেরকে বন্ধুরা, তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে সোদপুর দিকে যাওয়ার পথে বা ডিবাপি বিরিয়ানি যাওয়ার পথে তার কিছুটা আগে তোমরা বাঁ হাতে এই ছোট্ট কাবাবের স্টলটা দেখতে পারবে। তবুও আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের জন্য, তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। তোমার মুখে অলরেডি শুনলাম 6 দিন মাত্র দোকানটার বয়স হলো, তাহলে 6 দিন তার আগেই তোমার জানিয়ে যদি বলো কি করছো। অ্যাকচুয়ালি আমার আরেকটা রেস্টুরেন্ট ছিল বারাসাতে, আচ্ছা সেটা যেহেতু আমার রেস্টুরেন্টটা একটু অকওয়ার্ড জায়গা, মানে অকওয়ার্ড না, রানিং জায়গা, কিন্তু ওখানটা জায়গা আসা যাওয়ার জায়গা খুব ছিল না, তার জন্য রেস্টুরেন্টে সেরকম চলতো না। সেটা বন্ধ করে আমি এখানে একদম বেসিক লেভেল থেকে রাস্তার উপরে শুরু করেছি। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে মিলে কাজটা করছো। তো কারা কারা কাজটা করছো আর কে কে এখানে হয়েছে সব তোমার আমার একসাথে? বাড়ি ফ্যামিলিতে, আচ্ছা। আমার ভাই, আমার মাও আমাকে এখানে হেল্প করতে চলে এসেছে। আচ্ছা। ফুল ফ্যামিলি মিলে করছি। আর যদি কেউ কাউকে এখানে আসতে হয় তো অ্যাড্রেসটা যদি তুমি একটু বলে দাও কি করে আসবে লোক। অ্যাড্রেসটা হলো অন্নপূর্ণা ডায়াগনস্টিক সেন্টার আছে, ঠিক তার অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। আর এখন মোটামুটি 3 রকমের তিন জিনিসই রকমের পাওয়া আইটেম যাচ্ছে। চালু করছি, এছাড়া আরো আইটেম চালু করার ইচ্ছা আছে, কিন্তু ধীরে ধীরে করে উঠতে বাড়বে, পারিনি। ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে।